গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরের কোনো রাষ্ট্র? এবার গোপালগঞ্জ জেলাকে 4 ভাগ করে 4 জেলায় দিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন আলোচিত ইসলামিক বক্তা মুফতি আমির হামজা। তিনি বলেন, শুধু গোপালগঞ্জ জেলার নাম পরিবর্তন নয়, আমি মনে করি আশপাশের 4টা জেলার মধ্যে ভাগ করে দিলে ভালো হয়। বিশেষ করে নড়াইল, ফরিদপুর, মাদারীপুর ও বরিশাল এই 4টা জেলার মধ্যে ভাগ করে দেওয়া হোক, এমন দাবি করেন তিনি। জুলাই যোদ্ধাদের উপর ছাত্রলীগ এবং আওয়ামী লীগের হামলার প্রতিবাদে 17 জুলাই কুষ্টিয়ায় বাংলাদেশ জামাত ইসলামের আয়োজনে এক বিক্ষোভ সমাবেশে তীব্র ক্ষোভ প্রকাশ করে এসব কথা বলেন আমির হামজা। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। এ সময় তিনি আরো বলেন, গোপালগঞ্জকে বাংলার মানচিত্র থেকে মুছে দিয়ে 63টি জেলা নিয়ে নতুন বাংলাদেশ গঠন করা হোক। এ জেলাটি মানচিত্রে না থাকলেই ভালো, কারণ এ জেলাটি আজ অবৈধ ক্ষমতা, সন্ত্রাস ও দমন পীড়নের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। জুলাই যোদ্ধাদের উপর হামলা মানেই দেশের 18 কোটি মানুষের উপর সরাসরি আঘাত। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং গণতন্ত্র ও জনগণের উপর সরাসরি হামলা। মুফতি আমির হামজা আরো বলেন, এ ধরনের হামলা দেশের মানুষের ঘৃণা ও প্রতিরোধ আরো জোরদার করবে। জনগণ এখন আর ভয় পায় না, বরং প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।